নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ তৈরি করব একটা একদম পরিচিত রেসিপি, তবে সেটাকে একটু ভিন্নভাবেই উপস্থাপন করব আপনাদের সামনে। রাখি ক্রিয়েশন, রোজ কিছু নতুন হোক। চলুন আজ নতুন কিছু তৈরি করার প্রচেষ্টায় আজকের এই ভিডিও শুরু করছি। আলু দিয়ে তো চচ্চড়ি আমরা সকলেই বানিয়েছি। এবার সেই চচ্চড়িকেই একটু অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত কিছুই লাগবে মূলত রান্নাতে। সব কিছু একসাথেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তাই সব একসাথেই নিয়ে নিচ্ছি। একটা বড় বোল নিয়েছি যাতে মাখতে সুবিধে হয়। দুটো টমেটো নিয়েছিলাম আর একটু আলু। এবার এই যে আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছুর মধ্যে মশলাগুলো দেব। লবণ দিয়ে দিলাম হলুদ, আর কি লাগবে লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা এবং টেস্টটা দুটোই সুন্দর হয়। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ ভর্তি। আপনি যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। হ্যাঁ, ভাবছেন চচ্চড়িতে আবার গরম মশলা কেন? দিয়েই তো দেখুন। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ ভর্তি করে। এবার সমস্ত মশলা দেওয়ার পর ভালোভাবে একটু মাখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। আপনি যেমনটা পছন্দ করেন তেমনটাই দেবেন, তবে চচ্চড়িতে একটু শুকনো হবে আর একটু সর্ষের তেলের গন্ধ হবে, তবেই না খেয়ে মজা, কি বলুন? আবার চচ্চড়িতে ঝালও হয় বেশ। আমি এখানে তেলটা নিয়ে ওপর থেকে ছড়িয়ে এবার ভালোভাবে আবারও মাখিয়ে নেব। চাইলে মশলার সাথে আগেই কিন্তু দেওয়া যেত। এবার এটাকে মাখিয়ে একটুখানি রেখে দিলাম, তাতে করে আলুটা একটু নরম হয়ে যাবে। মাটির পাত্রটি একটু জল দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর জলটা ফেলে দিয়ে এই যে আলুর টুকরোগুলো, মশলা মাখানো সমস্ত কিছুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম ভর্তি করে নিয়েছি হাঁড়িটা। এবার সব যখন দেওয়া হয়ে যাবে, যেই বোলটাতে মাখিয়েছিলাম সেই বোলটা ধুয়ে একটুখানি জল, জাস্ট 1 কাপ মতো জল আমরা এর মধ্যে দেব। এর থেকে বেশি জল কিন্তু এই রান্নাটায় লাগবে না। এবার জলটা দিয়ে দিচ্ছি। যদি মনে করেন একটু ঝোল খেতে পছন্দ করেন বা মাটির হাঁড়িতে প্রথমবার রান্না করছেন, সেক্ষেত্রে জলটা আর একটু বেশি দিতে পারেন। দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, এতে গন্ধটা দুর্দান্ত বেরোবে। এবার পাত্রটির মুখটা একটু বন্ধ করে দেওয়ার জন্য একটু ফয়েল পেপার ব্যবহার করেছি। আপনারা নর্মাল প্লেটও কিন্তু ব্যবহার করতে পারবেন, বা যদি হাঁড়ির ঢাকা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। 15 মিনিট ঘড়ি ধরে মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করেছি। এরপর আমি ফয়েল পেপারটা ছিদ্র করে একটু দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে দেখলাম, বোঝা গেল আলুটা সেদ্ধ হয়েছে। তারপরেই নামিয়ে নিয়ে আরও 10 মিনিট এটাকে ওভাবেই রেখে দিয়েছিলাম। এখন ফয়েল পেপারটা খুলে ওপর থেকে একটু পোস্ত আর একটু কাজু বাদাম বেটে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একটা দুর্দান্ত আলুর রেসিপি।